فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العلي العظيم وصدق رسول النبي الأمين النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত কীর্তন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের প্রতি মক্কার মধ্যে মদিনা যদি যে চিনতে না পারবে তার হয়ে যাবে ঈমানের বড়ই ক্ষতি মক্কার ফুল মদিনার বুলবুল আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম রেখেছে আদর্শ হাবিব মুহাম্মদ রাসূল সে নবী মুস্তাফার প্রতি ভক্তি ভরে সুরে সুর মিলিয়ে মহব্বতের সহিত এক অপর মুসলমান ভাইয়ের আওয়াজে আওয়াজ মিলিয়ে এতখানি চিন্তা ভাবনা এতখানি চিন্তাধারা করে कि जे नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এই পৃথিবীতে না আসতো তাইলে আজকে আসমান ও জমিন को সৃষ্টি করতো না যে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না আসতো তাইলে আজকে গাছপালা পশু পাখি মানব জাতীয় সৃষ্টি হতো না যে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে না আসতো তাইলে আজকে জাহান্নাম ও দোজখ সৃষ্টি করতো না শুধু এতই পর্যন্ত না আমার নবী মুস্তাফা পৃথিবীতে না আসতো তাইলে আজকে আল্লাহ যে রব সে রব তো আজকে প্রকাশ্য হতো না সে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে হাজির নাজির জেনে জিন্দা নবী হায়াত নবী গায়ব নবী নবীদের নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন আর ঈমানটাকে তাজা করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা সুন্দর জামিন সুন্দর আর সুন্দর গাছপালা সবার চাইতে অতি সুন্দর সবার চাইতে বেশি সুন্দর আমার নবীর নামখানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা বাবা দুরূদ শরীফ পড়তে কষ্ট হলো দুরূদ শরীফ পাঠ করতে একটু মুখ খুলে বলবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দান দিয়েছে এই কথা মাহফিলে আমরা তো বলতে পারি না সে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে আমরা কেমন কষ্ট হয় কিংবা কোনো মতো অসুবিধা হয় আর এই মাহফিলে যদি বলে কোনো মতো কষ্ট হয়েছে গো তো চুপচাপ কেমন লাগে যে সে সাধু সে কিছুই জানে না আর বাজারে দোকানে মাকানে বসে থাকে তখন এক অপরের সঙ্গে আওয়াজ এমন তেজ করে বলে সে মাইকের প্রয়োজন পড়ে না ঠিক বাবা তো বলতে হবে বলে শুনতে হবে মাহফিল সাজানো হয়েছে কিছু নিয়ে যাইতে হবে তো বাংলা দুই তিনটা ছন্দ আপনারা শ্রবণ করুন বাংলা নাচ শুনতে চান উর্দু নাচ তো খুব শুনলেন আমার ভাইয়ের মুখ থেকে বাংলা গজল শুনলেন কিছু আমারও বাংলা গজল কিছু শুনে নিন সালাত সালাম গয়া আমার দুরুদ সালাম গয়া আমার কোয় নবী
মুস্তাফা তোমরা যদি যাও মদিনা সালাত সালাম গয় আমার দুরূদ সালাম গয় আমার কুয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা মদিনা তোমরা যদি যাও মদিনা মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে তো যদি টাকা হতো অর্থাৎ হতো তাহলে অবশ্যই আমরা মদিনা শরীফ গিয়ে নবী মুস্তাফা জিয়ারত করে আসতাম না বাবা অবশ্যই আসতাম সবারই হৃদয় চাই কিন্তু অর্থাৎ নয় টাকা নাই তার জন্য যাইতে পারি না কত দূর যাওয়া কোনো প্রয়োজন করে না সে জায়গা থেকে আবার যদি ঈমানটাকে তাজা করে রাখবে আর এই অন্তর থেকে ভিতর থেকে হৃদয় থেকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রেম আর মহব্বত করবে সেটাই আপনার জন্য এই কিয়ামতে এবং এই দুনিয়াতেও বেড়া পার ওই দুনিয়াতেও বেড়া পার হয়ে যাবে মুআজ্জাজ তাই সেটাকে শ্রবণ করুন সালাতু সালাম গয় আমার দুরূদ সালাম গয় আমার কুয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে মুখে মাখিও মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে মুখে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও মদিনা মদিনা তোমরা যদি যাও মদিনা তোমরা যদি যাও মদিনা মদিনা শরীফের বেহেশতে ওই ফুলের বাগান আছে মদিনা শরীফের বেহেশতে ফুলের বাগান আছে সেই বাগানে শুয়ে আছে সেই বাগানে শুয়ে আছে সেই বাগানে শুয়ে আছে দয়াল নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা মদিনা তোমরা যদি যাও মদিনা সালাত সালাম গয় আমার দুরূদ সালাম গয় আমার কুয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা বাংলা শুনতে বুঝতে কোনো অসুবিধা কোনো কষ্ট এই মাহফিলে বসে আছে তো কোনো কষ্ট হয় কোনো কষ্ট হয় না সে এই মাহফিলে এসেছি সে আজকে বাড়িতে যাবে নাই কত গুনাহ করলাম কত জাহিলি বাতিনি গুনাহ করেছি এই প্যান্ডেলে নিচে এসেছি কিছু নেকির জন্য আজ মরহুম এই দুনিয়াতে থাকা করবে আমাদের সঙ্গে অনেক চলাফেরা করলো উঠা বসা করলো এবং এই দুনিয়াকে ত্যাগ করে কবরে দুনিয়াতে আরাম করছে জানি না তেনার কবরে কি হচ্ছে না হচ্ছে তার মাগফিরাতের জন্য আজকে আমরা মাহফিল সাজিয়ে রেখেছি আজকে আলিম ওলামাকে ডেকে আজকে মিলাদ মাহফিল দুয়া তেনার মরহুম ওয়া মাগফিরাতের জন্য আজকে দুয়ার জন্য হাজির হয়েছি মুআজ্জাজ আমি যে আয়াত পাঠ করেছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ ডাকে বলে ইয়া আমার হাবিব ইয়া আমার নবী ইয়া আমার মুস্তাফা তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তাহলে সর্বপ্রথমে আমার ইত্তেবা করো কে বলল আমার আল্লাহ আলামিন
নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া আমার হাবিব, ইয়া আমার মুস্তাফা, ইয়া আমার নবী, তুমি বলে দাও যে তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তাহলে সর্বপ্রথমে আমার ইত্তেবা করতে হবে, আমার ইত্তেবা করো। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার মুসলমান, এই জায়গা থেকে বোঝা গেল যে আল্লাহকে রাজি করলে, আল্লাহকে রাজি করলে হবে না, সর্বপ্রথমে আমার নবী মুস্তাফাকে রাজি করতে হবে, সর্বপ্রথমে আমার নবী মুস্তাফাকে রাজি করতে হবে। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, যদি নবী মুস্তাফাকে রাজি করব তো কিভাবে রাজি করব? আর নবী মুস্তাফাকে রাজি না করলে কি আল্লাহ রাজি হবে না? বলে না, সর্বপ্রথমে নবী মুস্তাফাকে রাজি করতে হবে। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজকে শুধু আমরা নামাজ পড়ি, আজকে শুধু রোজা রাখি, আজকে আমরা শুধু হজ যাকাত করি, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি নাই, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করি নাই, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বত করি নাই। মুআজ্জাজ, এই সমস্ত ইবাদত আপনার ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বিফলে চলে যাবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বত না করবে। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম বলে কেন? বলে যে হাদিস শরীফে রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। আমার নবী মুস্তাফা বলে, এই দুনিয়ার মুসলমান শুনে নাও, জান থেকেও, মাল থেকেও, আপনার আত্মীয় স্বজন থেকেও, আপনার বন্ধু বান্ধব থেকেও, মা বাবা থেকেও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করতে হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বত না করবে, প্রেম না করবে, ভালোবাসা না করবে, তো আপনার সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে, বিফলে চলে যাবে, বরবাদ হয়ে যাবে। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, শুধু এতদূর পর্যন্ত না, শুধু এতদূর পর্যন্ত না, আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ যাকাত করেছেন, আপনার সমস্ত ইবাদত আসমান ও জমিনের মধ্যে ঝুলে থাকবে, আসমান ও জমিনের মধ্যে ঝুলে থাকবে। বলে কেন? কেন ঝুলে থাকবে? সে আপনার তো নামাজ, রোজা, হজ যাকাত একটা পাখি, পাখির মতো, কিন্তু তাকে উড়াইবার জন্য তো পাখা লাগবে, লাগবে না? সে পাখিগুলো উড়ে, তো পাখিগুলো যদি পাখা না থাকে তাহলে পাখি উড়তে পারবে? পারবে না। তো আমরা কে পাখা চাই, আমরা কে পাখা প্রয়োজন, যে আমরা তো পাখি তো তৈরি করলাম, কিন্তু পাখা কোথায় থেকে নিয়ে আসবো সেটা চিন্তা ভাবনা, চিন্তা ধারার কথা। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, সমস্ত জিনিস করলাম, সমস্ত ইবাদত করলাম, কিন্তু আমার তার পূর্বেও আসমান ও জমিনের মধ্যে আমার সমস্ত ইবাদত ঝুলে থাকবে। বলে হ্যাঁ হ্যাঁ। বলে কতক্ষণ পর্যন্ত ঝুলে থাকবে? তাহলে শুনে, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার প্রতি দুরূদ শরীফ না পাঠ করবে ততক্ষণ পর্যন্ত আপনার সমস্ত ইবাদত আসমান ও জমিনের মধ্যে ঝুলে থাকবে। আর নবী মুস্তাফার প্রতি দুরূদ শরীফ পাঠ করে নেবেন, আপনার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তো মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, বেশি টাইম নাই, এক এক করে এক আসতে আছে, সে আমরা শুধু জায়গা ফিল করি, আপনারা তো সে কথা শুনতে আছে। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজ আমি আপনারা কি কথা বলে যাই, কে নিজের সন্তানকে আজ আমরা কেটে কথা বলি না, নিজের সন্তানকে আজ আমরা কেটে কিছু বলতে পারি না। যদি সন্তানকে কেটে কথা বলা যায় তাহলে সন্তান বাবাকে মুখ উঁচু করে কথা বলে যায়। কিন্তু মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আপনারা বাড়িতে বলছেন যে আমি কোটি কোটি টাকা ইনকাম করি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু আমার বাড়িতে বরকত হচ্ছে না, আমার বাড়ি থেকে অসুখ বিমারটা খতম হচ্ছে না। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, কিভাবে আপনার বাড়ি থেকে অসুখ বিমার খতম হবে গো? কিভাবে আপনার বাড়ির কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকাটা আপনার কিভাবে বরকত হবে? আপনার বাড়িতে নামাজি নাই, আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, আপনার বাড়িতে ডিজে গানা হয়, আপনার বাড়িতে আল্লাহ
বরকত হবে, আপনার বাড়ি থেকে কিভাবে বিমার অসুখ দূর হবে, আপনার বাড়িতে কিভাবে ফেরেশতা আসবে। মুআজ্জাজ সামনে কেরাম, আজকে আমি দেখতে পাই আমাকে খুব বড় দুঃখ হয়, খুব বড় দুঃখ হয় যার সন্তান আম বাগানে যে ফিরে ভাই বসে থাকে, আম বাগানে যে পাখি নিয়ে বসে থাকে, আম বাগানে যে রাত 10টা 12টা রাত কত করে দেয়, বড় ভাইকে খবর নাই, বড় ভাই আম বাগানে যে ভাই ফিরে ভাই খেতে খেতে রাত 1টা পর্যন্ত রাত কত করে দেয়, মা বাবাকে খবর নাই। সন্তান আম বাগানে যে তাসে পাত্তা নিয়ে বসে থাকে, মাকে খবর নাই। সন্তান আম বাগানে যে জুয়া তাস নিয়ে বসে থাকে, বড় ভাই মা বাবাকে খবর নাই। মুআজ্জাজ সামনে কেরাম, ওই সন্তানকে যদি বলা যায় এ সন্তান তুমি নামাজ পড়তে চলো, তুমি মসজিদে চলো, ওই সন্তান মসজিদে যাবে গো না। ওই সন্তানকে তো শাসন করার লোকই নাই। ওই সন্তান তাসে পাত্তা নিয়ে বসবে না তো কি মসজিদে যে বসবে। ওই সন্তান আম বাগানে যে ফ্রি ফায়ার পাবজি খেলবে না তো কি মসজিদে যে বসবে। ওই সন্তান আম বাগানে যে জেনাবাজি করবে না তো কি মসজিদে যে বসবে। ওই সন্তানকে যদি বাবা ডেকে কথা বলতো, এ আমার নাম, এ আমার সন্তান, আজকে শুক্রবার, আজকে শুক্রবার তুমি কাজ কাম করিও না, কাজ কাম করবা, তার পূর্বে তুমি কাজ কাম করা ছাড়া করবে। তুমি আজকে জুমার নামাজ আদা করে এসো। তো ওই সন্তান আজকে ঠিক বাবার শাসন, বাবার কথা শোনা করবে। ওই সন্তান আজকে আম বাগানে রাত কত করতো না। ওই সন্তান আজকে হলো যে কানাতে যে রাত কত করতো না। ওই সন্তান সুন্নাতের মোতাবেক উযু বানিয়ে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে আজকে জুমা মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ আদা করতো। মুআজ্জাজ সামনে কেরাম, আর বেশ আমি টাইম বলাছে, আমি 2 থেকে 4 মিনিটের মধ্যে আমি নিজের বক্তব্যকে ঠিক করব। মুআজ্জাজ সামনে কেরাম, এখন আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই আগেকার মা কেমন ছিল, আগেকার বাবা কেমন ছিল, আগেকার ভাই কেমন ছিল। তাহলে শুনে ও বন্ধু, ও দুনিয়ার মুসলমান, আগেকার মা বাবার যদি ইতিহাস শুনতে হয়, আগেকার যদি ভাই বোনদের ইতিহাস শুনতে হয়, তাইলে আমরা এই দুনিয়াতে আমরা সন্তানকে শাসন করি নাই, আমরা কোনখানে রয়েছি। ও দুনিয়ার মুসলমান, আগেকার মায়ের ইতিহাস যান, এ আলী কোরআন শরীফ আজ হতে পারে আপনার শোনা ঘটনা, শোনা বাকিয়া, কিন্তু এ আলী কোরআন শরীফ আপনাকে শুনে যেতে চাই কি আপনাদের ঈমানটা তাজা হয়ে যায়। মুআজ্জাজ সামনে কেরাম, ওই মা জননী বাবা বাড়ি ঝুঁকি ইন্তেজা দিয়ে বলে, বাবা বাড়ি ঝুঁকি বাবা বাড়ি ঝুঁকি চলো গো চলো, আমার সঙ্গে সঙ্গে নামাজ আদা করেলে। বাবা বাড়ি ঝুঁকিকে লাল বলে, ধন বলে, কলেজার টুকরা বলে নিজের কাছে নিয়ে এসেছিল। কিভাবে নামাজে নিয়ে এসেছিল, ওই বাবা বাড়ি ঝুঁকি ভালো করে রয়েছে, সে দুনিয়ার কোনো কথা জানে নাই। ওই বাবা বাড়ি ঝুঁকিকে দুনিয়ার কথা জানে নাই। বাবা বাড়ি ঝুঁকিকে কিভাবে নামাজে নিয়ে আসলো, তাহলে শুনে মুয়াজ্জিন মসজিদে আযান দিলেন, হাইয়া আলাস সালাহ। বাবা ফরিদুদ্দিনকে ডাক দিলেন, বাবা ফরিদুদ্দিন চলো গো চলো, মসজিদে আযান হয়ে গেছে, নামাজ আদা করে নি। বাবা ফরিদুদ্দিন বলে, মা দুনিয়ার লোককে দেখলাম যে আযান হলো, দুনিয়ার লোককে দেখলাম পরে বাড়িতে মিনত করতে যায়, পরে বাড়িতে কাজ কাম করতে যায়, পরে বাড়িতে